নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সঞ্চিতা রান্নাবান্না চ্যানেল। হিন্দু সনাতন ধর্মে এই রান্নাটা বা এই রেসিপিটা অনেক বাড়িতেই হয়ে থাকে কম বেশি। তো খুব সহজ সরল পদ্ধতিতে এই রান্নার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আপনারা চলুন দেখে নিন রেসিপিটা কেমনভাবে বানিয়েছি। অনেকেও এই রেসিপির মধ্যে ডাল দিয়েও করে, কিন্তু আমি একদমই খুবই সহজ সরল রেসিপি যেটা আমাদের বাড়িতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এই রান্নাটাকে বলে গোটা সিদ্ধ। গোটা সিদ্ধ মানে হচ্ছে আমরা যে সমস্ত সবজিগুলো খাই শীতকালে, মানে শীতকাল শেষ হয়ে যাচ্ছে, তার জন্য সেই সবজিগুলো একসাথে একটা চচ্চড়ি মতন করা হয়। তো গোটা সিদ্ধর নাম হচ্ছে সবজিগুলো আগেকার দিনে গোটা গোটা দেওয়া হতো, আর আগেকার দিনে হাঁড়ি কড়াগুলো একটু বড় বড়ই থাকতো বেশিরভাগ বাড়িতে। তো এখন তো সেরকম আর জয়েন্ট ফ্যামিলি বা সেরকম আর বড় হাঁড়ি কড়া তো ব্যবহার হয় না। তো তার জন্য মানে যে সবজিগুলো আছে সেগুলো কেটে কেটে ছোট করেই দেওয়া হয়, কিন্তু নামটা থেকে গেছে গোটা সিদ্ধ। তো চলুন বলি গোটা সিদ্ধ কেন। তো গোটা সিদ্ধর কথা অর্থ হচ্ছে এই যে সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখন তো যেহেতু ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে, আগে কিন্তু গোটাই দেওয়া হতো, তো তার জন্যই নাম হচ্ছে গোটা সিদ্ধ। এই রেসিপিটা সরস্বতী পুজোর দিন রাত্রেবেলা করা হয়, পরের দিন পান্তা দিয়ে খাওয়ার জন্য দারুণ টেস্ট হয়। তো এই রেসিপিটা বানানোর জন্য দেখুন সব ধরনের সবজি নেওয়া হয়ে গেছে। এখানে ফুলকপি থেকে চালু করে বাঁধাকপি, তারপরে শীষ পালং, বিট, গাজর, বিনস, টমেটো, আর যে সরস্বতী পুজোর যে টোপা কুল হয় টোপাকুলও দিয়ে দেওয়া হয়। তো দারুণ টেস্ট হয় পরের দিন পর্যন্ত, মানে ধরুন যেদিনকে সরস্বতী পুজো তার পরের দিনও এই রেসিপিটা খাওয়া যায় পান্তা দিয়ে, খুবই টেস্ট লাগে, এমনকি মুড়ি দিয়ে খেলেও খুব টেস্ট লাগে। তো দেখুন সব সবজিগুলো আস্তে আস্তে আমরা ভেজে নিয়েছি তেলের মধ্যে। ভেজে নেওয়ার পর একটা বড় হাঁড়ি নিয়ে নেওয়া হয়েছে, সেই বড় হাঁড়িতেও সবজিগুলো সব একে একে যেগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলো পরপর লেয়ার করে দেওয়া হয়ে যাচ্ছে। তো তারপরে দেখুন সবার লাস্টে এই শাকটা দেওয়া হয়েছে। শাক বলতে শীষ পালং থাকে, আর হচ্ছে তার মধ্যে থাকে কড়াই শাক, আর কেউ কেউ এখানে কুমড়ো শাক বা লাউ শাকও দিয়ে থাকে, কিন্তু আমাদের শুধুমাত্র পালং শাকই দেওয়া হয়। তো তারপরে দেখুন কড়ার মধ্যে মশলাটা করে নেওয়া হচ্ছে। কড়ার মধ্যে তেল, তার মধ্যে ফোড়ন হিসাবে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে, আর তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আর 2 বা 3টের মতো এখানে টমেটো ব্যবহার করা হয়েছে, আর তার মধ্যে দেওয়া হয়েছে এখানে হলুদ গুঁড়ো আর জিরে আর মরিচ একসাথে পেস্ট করা, আর তার সাথে দেওয়া হয়েছে পরিমাণ মতো নুন। এখানে আমি পরিমাণগুলো আলাদা করে আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো কতটা কি পরিমাণ নেওয়া হয়েছে। তারপরে দেখুন ভালো করে এইভাবে হাতার সাহায্যে বা চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে এরকমভাবে ঘেটে নিয়ে উষ্ণ গরম জল একদম অল্প পরিমাণ দিতে হবে, যাতে তার মধ্যে যে শাকের জলগুলো বেরোয় সেটাই আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। তারপরে দেখুন যে কড়াইশুঁটিগুলো ভাজা হয়েছে সেই কড়াইশুঁটিগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই যে হাঁড়ির মধ্যে সমস্ত ধরনের সবজির লেয়ার আছে, এটা আস্তে আস্তে মশলাটা আর মশলা গোলা জলটা দিয়ে দেওয়া, 30 মিনিট নাড়াচাড়া করতে হবে। তারপরে আমাদের গোটা সিদ্ধ